ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। হ্যাঁ বন্ধুরা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আপনারা যারা যারা ছোট ব্যবসায়ী আছেন তাদের জন্য লোন সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফ থেকে লোন দেওয়া হয়। সেই লোন আপনারা কিন্তু নিয়ে আপনাদের ব্যবসাটাকে আরেকটু বড় করতে পারেন বা ব্যবসা নতুন শুরু করতে পারেন। সেটা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে একমাত্র সম্ভব। তো এই লোনের জন্য কারা কারা এলিজিবল, কিভাবে এই লোনের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকবে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন bccs.wb.gov.in ওয়েবসাইটটির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এই লিঙ্কে ক্লিক করলে দেখবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের এই যে অফিসিয়াল পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজটি আপনাদের সামনে ওপেন হবে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ডিপার্টমেন্ট অফ এমএসএমই ডিপার্টমেন্ট। এবার এখানে কারা কারা এলিজিবল, এখানে প্রথমেই দেওয়া হয়েছে এলিজিবিলিটি। 1 নম্বরে বলা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্ড রেসিডিং ইন ওয়েস্ট বেঙ্গল ফর পাস্ট 10 ইয়ার্স, অর্থাৎ আপনারা লাস্ট 10 বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করছেন, তারাই এটা আবেদন করতে পারবেন। এনি এলিজিবল ইন্ডিভিজুয়াল ইনক্লুডিং মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার, বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার এজ বিটুইন 18 থেকে 55 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে, তবে আবেদন করতে পারবেন এই লোনের জন্য। অনলি 1 পার্সন ফ্রম 1 ফ্যামিলি এলিজিবল হোয়ার ফ্যামিলি, অর্থাৎ একজন ফ্যামিলি থেকে একজন মাত্র এই লোনের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এবারে এই যে 3টে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, 3টে ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা যদি পড়েন তবেই এই লোনের জন্য আবেদন করবেন। এবার এখানে বলা হয়েছে সাইলেন্ট ফিউচার, এনি এলিজিবল ইনকাম জেনারেট প্রজেক্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিস ট্রেন্ডিং বিজনেস বোথ নিউ অ্যান্ড এক্সিস্টিং মে অ্যাপ্লাই ফর প্রজেক্ট কস্ট আপ টু 5 লাখ, অর্থাৎ ম্যাক্সিমাম 5 লাখ টাকা পর্যন্ত লোন আপনারা এখানে পাবেন। সেটার জন্য একটা প্রজেক্ট তৈরি করতে হবে। সেই প্রজেক্ট কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো ফর্ম ফিল আপের সময়। এবার বলা হয়েছে গভর্নমেন্ট সাবসিডি ইন দ্য ফর্ম অফ মার্জিন মানি কন্ট্রিবিউট 10% অফ দ্য প্রজেক্ট কস্ট উইথ এ সেলিং 25,000 রুপিস, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা যে লোন নেবেন তার উপরে 10% এখানে সাবসিডি কিন্তু দেওয়া হবে। এবার বলা হচ্ছে ব্যাংক লোন অ্যাপ্রুভ প্রজেক্ট কস্ট মিনিমাম গভর্নমেন্ট সাবসিডি উইথ এ গভর্নমেন্ট সাবসিডি, অর্থাৎ গভর্নমেন্টের যে সাবসিডি সেই লোনের উপরে আপনারা কিন্তু পাবেন। ইন্টারেস্ট আপনাদের মাত্র 4% দিতে হবে বছরে। গ্যারেন্টেড কভারেজ ব্যাংক লোন উইল বি 100% কভার জয়েন্টলি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে এই লোনটা কিন্তু যুক্ত, তো সেই হিসাবেই কিন্তু আপনাদের এই লোনটি দেওয়া হবে। এইবার কোনো রকম জিজ্ঞাস্য বিষয় থাকলে আপনার উপরে এখানে একটা মেল আইডি আছে অথবা একটা হেল্পলাইন নাম্বার আছে, এখানে কল করে 10টা থেকে 5টার মধ্যে মনডে টু ফ্রাইডের মধ্যে কল করে আপনারা ডিটেলস বিষয়গুলো এখান থেকে জানতে পারেন। এইবার বিষয়টা হচ্ছে আমরা এবার দেখে নেব এই লোনের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত বিষয়গুলো। তো বন্ধুরা, এই লোনটি আবেদন করবার জন্য আপনাদের এই পেজটিতে আসতে হবে। পেজটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন নিচে, এখানে অ্যাপ্লাই নাও একটি বাটন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এরকম পেজ আসবে, উপরে ক্লিক হেয়ার টু রেজিস্টার, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ক্লিক হেয়ার টু রেজিস্টারে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন। এইখানে যেটা করতে হবে আপনাদের প্রথমে আপনাদের নাম লিখতে হবে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল নেম, যার নামে লোন হবে, যার ডকুমেন্টস দেবেন তার নাম দেবেন, মেল আইডির জায়গায় আপনাদের পুরো মেল আইডিটা এখানে লিখতে হবে এবং নিচে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বারটা আপনারা সবসময় ইউজ করছেন সেই ফোন নাম্বারটা আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে মোবাইল নাম্বার, মেল আইডি এবং নাম আমি এখানে টাইপ করলাম। এবার নিচে আই এগ্রি যে বাটন এখানে দেওয়া হয়েছে সেখানে একটা চেক করবেন এবং রেজিস্টার বাটনে যখনই এখানে চেক করবেন দেখবেন মোবাইলে কিন্তু ওটিপি যাবে। 1 মিনিটের মধ্যে সেই ওটিপিটা এই নিচের বক্সে, মোবাইল নাম্বারের নিচের বক্সে আপনাদের কিন্তু পুট করতে হবে। তো আমি এখানে ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর আমি যেটা করব, এবার রেজিস্টার বাটনে আমি ক্লিক করব। রেজিস্টার বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট এখানে হয়ে যাবে। এইবার এখানে ইউজার নেম দেওয়া হয়েছে আর এখানে নেম চলে এসছে আমার। এখানে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে বলা হচ্ছে, আমি এখানে পাসওয়ার্ড একটা জেনারেট করব। পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দেবো। এরপরে ক্রিয়েট পাসওয়ার্ডে আমি একটা ক্লিক করছি। ক্লিক করলে দেখবেন আপনাদের রেজিস্ট্রেশন এখানে দেখাচ্ছে, ইউর রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি, ইউ ক্যান লগ ইন নিউ পাসওয়ার্ড। এখানে লগ ইন বাটনে আপনাদের ক্লিক করতে হবে। লগ ইন বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন লগ ইন পেজটি আবারও একবার আপনাদের সামনে চলে আসবে। এই লগ ইন পেজে আপনারা আপনাদের ইউজার নেম, মেল আইডি অথবা মোবাইল নাম্বার যে কোনো একটা জিনিস দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি এখানে ফোন নাম্বারটি দিচ্ছি আমাদের সুবিধার জন্য। নিচে পাসওয়ার্ডের ঘরে আমরা এখানে পাসওয়ার্ডটি যেটা ক্রিয়েট করেছি সেটা দেবো এবং নিচে ক্যাপচা কোডটা আমাদের এখানে ফিল করতে হবে। ক্যাপচা কোড ফিল করবার পরে আমরা কি করব, নিচে রিমেম্বার মি আমরা করব না,
এবার সাইন ইন বাটনে আমি ক্লিক করে দেবো। সাইন ইন বাটনে যখনই ক্লিক করবেন আপনার সামনে ড্যাশবোর্ডটি ওপেন হবে। উপরে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ফিল দ্য ফর্ম, উপরে একটা অপশান আছে, এইখানে আপনাদের ক্লিক করতে হবে ফর্মটি পুরোপুরিভাবে ফিল আপ করবার জন্য। তো এখানে আমরা ক্লিক হেয়ার টু ফিল দ্য ফর্মে আমরা ক্লিক করবো। আমাদের সামনে পুরো ফর্মের পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আমাদের এক এক করে প্রত্যেকটি ডিটেলস আমাদের ফিল আপ করতে হবে। যেমন আমরা এখানে স্টেপ 1 স্টেপ 2 দুটো স্টেপ এখানে আছে ফর্মটি ফিল আপ করবার জন্য। এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমেই এখানে আমাদের নাম যেহেতু আমরা আগে দিয়েছি অটোমেটিক চলে এসছে। ফাদার্স নেম, মাদার্স নেম অথবা গার্জেন নেম যে কোনো একটা আপনাদের দ্বিতীয় বক্সে টাইপ করতে হবে। এরপরে ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থ আপনারা এখান থেকে চুজ করবেন। তো আপনাদের আধার কার্ড প্যান কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন। জেন্ডার মেল ফিমেল সেটা চুজ করবেন। এখানে আধার কার্ডের নাম্বারের জায়গায় যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট যে তার আধার কার্ড নাম্বারটি 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন। ফর্মটি ধীরে সুস্থে কিন্তু ফিল আপ করবেন। তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটি আমি টাইপ করলাম। এবার অ্যাপ্লিকেন্ট প্যান নাম্বার, প্যান নাম্বারটা আপনারা এখানে আপনাদের যে প্যান কার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে অবশ্যই দেবেন। আধার প্যান এগুলো কিন্তু আপনাদের ম্যান্ডেটরি, কারণ এগুলো না দিলে কিন্তু লোন স্যাংশন হবে না, ব্যাংক থেকে লোনও পাবেন না। তো আমরা এখানে আমাদের যে প্যান কার্ডের নম্বর সেই নম্বরটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্যান কার্ডের নম্বরটি এখানে দিয়ে দেবেন। এরপরে আছি স্পাউস নেম, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম লিখবেন, আর ছেলেদের ক্ষেত্রে ওয়াইফের নাম লিখবেন। এরপরে অ্যাড্রেসের জায়গায় প্রথমে আমরা গ্রামের নামটি দেবো। এখানে ভিলেজ আমি এখানে দেবো, আমাদের গ্রামের নাম আমি এখানে টাইপ করে দিলাম। এরপরে চলে আসবো নিচে আছে ডিস্ট্রিক্টের নাম। তো এখানে আপনাদের যে জেলা সেই জেলার নামটি আপনাদের দিতে হবে। তো আমি এখানে জেলার নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের জেলার নাম এখানে অবশ্যই দেখে শুনে দেবেন। এরপরে নিচে 3 নাম্বার লাইনে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা দিতে হবে, পুলিশ স্টেশনের নাম দিতে হবে, পোস্ট অফিসের নাম দিতে হবে, তো এবং পিনকোড দিতে হবে। সমস্ত কিছুই কিন্তু আপনারা ধীরে সুস্থে এই ফর্মটির মধ্যে ফিল আপ করবেন। তো আমি এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। এখানে আমরা আমাদের মিউনিসিপ্যালিটি না ব্লকে বাড়ি সেটা আমরা এখান থেকে চুজ করব, ঠিক আছে। এবার মিউনিসিপ্যালিটি যদি হয় সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটা আপনাদের দিতে হবে, আর যদি ব্লকে বাড়ি হয় কোন ব্লকে বাড়ি সেই ব্লকের নাম আপনাদের দিতে হবে। তো সেই হিসাবে অটোমেটিক দেখবেন এগুলো চলে আসবে লিস্টের মধ্যে। তো আমরা এখানে চুজ করলাম আমাদের পঞ্চায়েতের নেম। পুলিশ স্টেশনের নামের জায়গায় আমরা এখান থেকে পুলিশ স্টেশনের নামটি দেবো। পোস্ট অফিসের জায়গায় আপনাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটা আপনারা এখান থেকে অবশ্যই চুজ করবেন। এবার নিচে পিনকোড অটোমেটিক কিন্তু আপনাদের এখানে চলে আসবে। এবার আমরা একদম নিচের দিকে চলে আসব। এইবার আমরা যখন নিচের দিকে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সেম অ্যাজ অ্যাবভ এই বক্সে যখন ক্লিক করবেন দেখবেন দুটো অ্যাড্রেস অটোমেটিক কিন্তু আপনাদের এখানে নিয়ে নেবে। তো আমাদের এখানে দুটো অ্যাড্রেস অটোমেটিক এখানে নিয়ে নিল। মোবাইল নাম্বারের জায়গায় আমরা আরও একবার এখানে ফোন নাম্বারটি টাইপ করব। যে ফোন নাম্বারটা আমরা আগে দিয়েছি সেটাই আর একবার এখানে আমরা টাইপ করে দেব। ফোন নাম্বার আমাদের দেওয়া হয়ে গেল। এখানে আপনারা মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস সেটা দিতে হবে। মিনিমাম মাধ্যমিক বা 8 পাস হলেও এই লোনের জন্য আবেদন করতে পারবেন। তো আমি এখানে উচ্চ মাধ্যমিক পাস দিয়ে দিলাম। এরপরে ক্যাটাগরি ST SC OBC না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না মাইনরিটি না জেনারেল সেটা চুজ করতে হবে। এবার বলা হয়েছে আপনাদের এখানে নেম অফ দ্য প্রজেক্ট, যে প্রজেক্টের উপরে আপনারা লোন নিতে চাচ্ছেন বা যে বিজনেসের জন্য লোন নিতে চাচ্ছেন সেই বিজনেসের নামটি দিতে হবে। যেমন টি স্টল হতে পারে, গ্রসারি হতে পারে, ফাস্ট ফুড হতে পারে, যে ধরনের ব্যবসা করতে চাচ্ছেন বা সাইবার ক্যাফে হতে পারে সেই হিসাবে আপনারা কিন্তু লোন এখানে পেয়ে যাবেন। তো সেই জন্য লোন এখানে যদি বিজনেসের নাম না থাকে এই লিস্টের মধ্যে প্রথমে চেক করে নেবেন, না থাকলে আপনারা কিন্তু আদার্স প্রজেক্ট করে বিজনেসের নামটা লিখতে পারেন। তো প্রথমে লিস্ট থেকে দেখে নেবেন যে আপনাদের এখানে যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই ব্যবসার নামটা এই লিস্টের মধ্যে আছে কিনা। ডান দিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লোনের অ্যামাউন্টও কিন্তু এখানে দেওয়া হয়েছে যে কত টাকা লোন দেওয়া হবে সেই বিজনেসের জন্য, ঠিক আছে। তো আমি একদম নিচের দিকে চলে আসবো। আমাদের বিজনেসের নাম যেহেতু নেই সেই জন্য আমরা কি করব, নিচে একদম নিচে এসে আদার্স প্রজেক্ট অপশানে আমরা ক্লিক করব এবং নেম অফ দ্য প্রজেক্টের নাম আমরা লিখবো। যে বিজনেস আমরা করব সেই বিজনেসের নামটা আমি এখানে লিখলাম ফ্রুট বিজনেস, ফলের ব্যবসা করব ফ্রুট বিজনেস। কস্ট অফ প্রজেক্ট, কত টাকা আমাদের লোন দরকার সেটা আপনাদের লিখতে হবে, প্রকল্প মূল্য। তো আমি এখানে দিয়ে দিলাম প্রজেক্ট কস্ট, আমাদের 2 লাখ টাকার এখানে দরকার, তো আমরা এখানে 2 লাখ টাকা দিয়ে দেবো। আমাদের 2 লাখ টাকা লোনের দরকার। তো ফ্রুট বিজনেসের ক্ষেত্রে আমরা এখানে 2 লাখ টাকা লোনের জন্য অ্যাপ্লাই করবো এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডেও আমরা 2 লাখ টাকা এখানে টাইপ করব প্রজেক্ট কস্ট। এবার আমরা এখানে লিখে দিলাম 2 লাখ টাকা লোন চাই আমরা। নেম অফ দ্য ব্যাঙ্ক এবং অ্যাড্রেস দিতে হবে। এখানে বলা আছে এন্টার ব্রাঞ্চ IFSC কোড। আপনারা কি করবেন, এখানে আপনাদের যে ব্যাংক থেকে আপনারা লোন নেবেন বা যে ব্যাংকে আপনারা কথা বলেছেন লোনের জন্য সেই ব্যাংকের IFSC কোডটা আপনাদের এখানে লিখতে হবে। এবার IFSC কোডটা যখনই আপনারা এখানে লিখবেন দেখবেন অটোমেটিক সেই ব্রাঞ্চের সমস্ত ডিটেলস আপনাদের কাছে চলে আসবে, এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু যে ব্রাঞ্চের IFSC কোড সেটা আমি এখানে লিখলাম। দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ চলে এসছে।
আমরা শুধু এখানে সিলেক্ট করে দেবো। যখনই সিলেক্ট করব নিচের বক্সে পুরো ব্যাংকের অ্যাড্রেস এবং নাম সমস্ত কিছু এখানে চলে আসবে। এবার আমরা একদম নিচের দিকে চলে আসবো, এখানে আসছি হ্যাভ ইউ অ্যাপ্লাইড ইন কর্মসাথী স্কিম। আমরা কর্মসাথী স্কিমে অ্যাপ্লাই করেছি কিনা, করিনি, এটা নো করব। আর ইউ লোন আন্ডার এনি আদার স্কিম, অন্য যে কোনো আদার স্কিমে আপনারা লোন নিয়েছেন কিনা এটা কি ইয়েস নো করতে হবে, বক্সে চেক করতে হবে। এবার এখানে ছবি সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে এই বক্সে। তো আমরা এবার এখানে চুজ ফাইলে ক্লিক করব, আমাদের ছবিটা কিন্তু আমরা এই বক্সের মধ্যে থেকে এখানে আপলোড করলাম। একদম নিচের দিকে চলে আসবো, এইখানে আমরা কি করব, আমাদের যে সিগনেচার সেই সিগনেচারটা আমরা এখান থেকে আপলোড করব। ছবি সিগনেচার আপলোড হয়ে গেছে, বক্সে একটা চেক করব, করে প্রসিড টু স্টেপ 2 এই অপশান আমরা ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব আমাদের সামনে ডকুমেন্টস আপলোডের পেজটি চলে আসবে। এখানে কি কি ডকুমেন্টস লাগবে একবার একটু দেখে নিন। প্রথমেই আসছি আধার কার্ড এখানে আপলোড করতে হবে। ফটো আইডেন্টিটি প্রুফের মধ্যে আধার কার্ড আছে, লিস্ট থেকে দেখে নিতে পারেন। প্রুফ অফ রেসিডেন্স আধার কার্ড দিতে পারেন, এইচ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট, ডিটেলস প্রজেক্ট রিপোর্ট দিতে হবে, প্যান কার্ড দিতে হবে, ট্রেড লাইসেন্স এবং উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের দিতে হবে। এইবার বিষয়টা হচ্ছে ট্রেড লাইসেন্স যারা করেননি আগে থেকে ট্রেড লাইসেন্স করে নেবেন, আর উদ্যম রেজিস্ট্রেশন যারা করেননি উদ্যম সার্টিফিকেটও আপনারা কিন্তু বের করে নেবেন, না ছাড়া এই লোনের জন্য আবেদন করতে পারবেন না। এবার এই দুটো জিনিস কিভাবে বের করবেন সেগুলোর উপরে আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে উদ্যম রেজিস্ট্রেশন এবং ট্রেড লাইসেন্স দুটো বের করে নিয়ে তারপরে ফর্ম ফিল আপটি করতে বসবেন। এবার বিষয়টা হচ্ছে ডিটেলস অফ প্রজেক্ট রিপোর্ট। প্রজেক্ট রিপোর্টটা কীভাবে তৈরি করবেন তার জন্য প্রথম পেজে আসবেন, মডেল স্কিম প্রজেক্ট উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেখবেন এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট আসবে, যেমন অ্যাগ্রো বেস্ট, এন্টারপ্রাইজ, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ফুড প্রোডাক্ট, হ্যান্ডিক্রাফট, লেদার। তো এইখানে বিভিন্ন ধরনের কিন্তু বিজনেসের কথা উল্লেখ করা আছে, অর্থাৎ এখানে মেন হেডলাইন দেওয়া হয়েছে। এবার যে ধরনের বিজনেস করবেন সেটার উপরে ক্লিক করতে হবে। যদি ফুড বিজনেস হয় ফুড প্রোডাক্টে ক্লিক করবেন, দেখবেন বেকারি। ডান দিকে এখানে ডাউনলোডের অপশান আছে কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে তৈরি করে নেবেন, এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করতে পারবেন, করে নিয়ে আপনাদের সামনে এরকম একটি ওয়ার্ড ফাইল আসবে। ওয়ার্ড ফাইল নামানোর পরে আপনারা এখানে সেই প্রজেক্টের মধ্যে যদি কিছু চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে হবে, সেই প্রজেক্টটা ডাউনলোড করে নেবেন। সেখান থেকে অপশান থাকছেই, ব্লক নেম, মিউনিসিপ্যালিটি নেম, প্রথমে বিজনেসের নামটা দেবেন। এমএস এখানে এন্টারপ্রাইজ অর্থাৎ আপনাদের দোকানের নামটা প্রথমে এখানে দিতে হবে, নেম অফ দ্য ইউনিট, ঠিক আছে। তারপরে দোকানের অ্যাড্রেস দেবেন, তারপরে নিজেদের নাম, নিজেদের অ্যাড্রেস দিতে হবে। তো এই সমস্ত জিনিস কিন্তু এই জায়গাটায় ফিল আপ করতে হবে। তো আমাদের কিন্তু এই জায়গাটায় আমাদের ডিটেলসগুলো এগুলো ফিল আপ করতে হবে। তো আমরা এখানে ডিটেলসগুলো ফিল আপ করে নেব। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের এখানে দিতে হবে, কাস্ট দিতে হবে, কত বছর ধরে এই কাজের উপর এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিতে পারেন, এত বছরের এক্সপিরিয়েন্স আছে আমার সেই কাজের, সেই বিজনেসের ক্ষেত্রে লোন চাই। তো এই ফর্মটা ধীরে সুস্থে খালি উপরের পার্টটুকুন ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সমস্ত কিছু ভরা হয়ে গেছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন এগুলো কিছু দেওয়ার দরকার নেই, এখানে লোন অ্যামাউন্ট প্রজেক্ট অটোমেটিক এখানে তৈরি করাই থাকে। শুধুমাত্র আপনাদের নাম, দোকানের নাম, অ্যাড্রেস, এই সমস্ত কি বিজনেস করতে চাইছেন সেই সমস্ত জিনিসই আপনাদের এখানে একটু চেঞ্জ করার ব্যাপার থাকে। তো আমরা যেহেতু 2 লাখ টাকা হিসাবে প্রজেক্টটিকে নিয়েছি, সেই হিসাবেই আমাদের এই প্রজেক্টটি কিন্তু আমরা ডাউনলোড করেছি, করে ডিটেলসগুলো চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা এক এক করে ডকুমেন্টসগুলো আপলোড করব। যেমন প্রথমে আধার কার্ড, ডেসক্রিপশানে লিখবেন আধার কার্ড, আমরা আপলোড করছি চুজ ফাইলে। এখান থেকে আমরা পিডিএফ ফরম্যাটে প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আমরা এখানে আধার কার্ড আপলোড করলাম। ফটো আইডেন্টিটি প্রুফের মধ্যেও আমরা এখানে আধার কার্ডটি দেবো, কারণ লিস্টের মধ্যে আধার কার্ড আছে। চুজ ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে আধার কার্ডটি দেবো। এরপরে প্রুফ অফ রেসিডেন্ট, আমাদের রেসিডেন্ট প্রুফ অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড দেবো। চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আধার কার্ডটি আরেকবার আপলোড করব। এজ প্রুফ হিসাবে আমরা এখানে প্যান কার্ডটি দিতে পারি বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারি। চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে প্যান কার্ডটি আমরা আপলোড করব। এরপরে ডিটেলস অফ প্রজেক্ট, যে প্রজেক্টটা আমরা তৈরি করেছি সেই প্রজেক্টটা আমরা পিডিএফ ফাইলে তৈরি করে ফেলেছি, এখানে প্রজেক্ট লিখবো। চুজ ফাইলে ক্লিক করে প্রজেক্টটি পিডিএফ ফাইলে আমাদের বানানো আছে, আমরা শুধু এখানে আপলোড করে দেবো। এরপরে প্যান কার্ড, আর একবার প্যান কার্ড আপনাদের এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে প্যান কার্ডটি এখানে আপলোড করবেন। এরপরে চলে আসবো ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স আমরা এখানে ট্রেড লাইসেন্স লিখবো। এইবার ট্রেড লাইসেন্সের জায়গায় চুজ ফাইলে ক্লিক করে ট্রেড লাইসেন্সটি আপনারা এখানে আপলোড করবেন, ঠিক আছে। ট্রেড লাইসেন্সটা আপলোড করলাম। এরপরে চলে আসবো উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আমরা এখানে উদ্যমটা লিখে নেব। এখানে চুজ ফাইলে ক্লিক করে উদ্যম যে সার্টিফিকেটটা আমরা তৈরি করেছি সেই উদ্যম সার্টিফিকেটটা আমরা এখান থেকে আপলোড করব। সমস্ত ডকুমেন্টস আমাদের এখানে আপলোড হয়ে গেছে। এবার আমরা প্রসিড টু নেক্সটে ক্লিক করব। প্রত্যেকটি ডকুমেন্টস 600 কেবির মধ্যে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনারা আপলোড কিন্তু এখানে করতে পারেন। তো আমাদের এখানে ডকুমেন্টস সব আপলোড। এবার আমরা প্রসিড টু নেক্সট বাটনে ক্লিক করব। প্রসিড টু নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পুরো ফর্মটা প্রিভিউ আকারে চলে আসবে। পুরো ফর্মটা ভালো করে একবার ডিটেলসগুলো চেক করে নেবেন, সমস্ত কিছু ঠিক থাকলে একদম নিচের দিকে চলে আসবেন। অ্যাপ্লাই নাও একটি বাটন পাবেন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের এই লোনটির জন্য অ্যাপ্লাই হয়ে যাবে।
এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিট প্রিন্ট অ্যাকনোলজমেন্ট, এখানে ক্লিক করে অ্যাকনোলজমেন্ট যে স্লিপটি আপনারা এখান থেকে অবশ্যই এটাকে প্রিন্ট আউট করবেন, কারণ এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে। এরপরে আমরা আগের পেজে যাব, উপর দিকে প্রিন্ট অ্যাকনোলজমেন্ট, এবার নিচের দিকে ডিটেলস, এখানে একটা অপশন ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে দেখতে পাবেন ফর্ম আমাদের সাবমিট এখানে সাকসেসফুলি হয়ে গেছে। ফর্মটা কোথা থেকে বের করব? ফর্ম বের করবার জন্য অ্যাপ্লিকেশন নাম্বারের উপর ক্লিক করবেন, আপনাদের সামনে পুরো ফর্মটা চলে আসবে। এখান থেকে ফর্মটি আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। তো এইভাবেই কিন্তু আপনাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করে সেই অ্যাপ্লিকেশন ফর্ম ডকুমেন্ট সহকারে ব্যাংকে গিয়ে জমা করে লোন পেতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।